তার টিউমার অপারেশন করতে গিয়ে হাতের রক কেটে ফেলছে, তার হাতটা পুরোপুরি ছুটে পড়ে গেছে। এবং এখন যেটা বলতে সম্পূর্ণ মিথ্যা। আমি তো রোগীর চেহারাই ভুলে গেছি। আমারে যাইয়া বলছে তোমার বাম হাত উঠাও, তখন থেকে আমি বাম হাত আর উঠাইতে পারি না। তো কোনো নার্ভের ডাক্তার না, নার্ভে হাত দিল কেন? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডাক্তারদের ভুল ট্রিটমেন্টে রোগীর একের পর এক ক্ষতির রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশে। অভিযোগের পাহাড় জমে যাচ্ছে, আর এবারের অভিযোগটি সর্বকালের বোধহয় রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। 18 বছরের এক তরুণী, যার গলায় একটি টিউমার অপারেশন করতে হবে, তিনি গিয়েছিলেন ঢাকা মেডিকেলের একজন ঊর্ধ্বতন সিনিয়র ডাক্তারের কাছে। সেই ডাক্তার তার টিউমার অপারেশন করতে গিয়ে নাকি হাতের রক কেটে ফেলেছে, যার ফলে তার একটি হাত এখন অচল হয়ে গেছে। দর্শক মণ্ডলী, চলুন বাকি কথা সেই তরুণীর মুখ থেকেই শুনি। আমি একটু প্রথমে দেখতে চাই তোমার গলার কোন জায়গাটা সমস্যা হয়েছিল, কি হয়েছিল? এখানে টিউমার হয়েছিল। হ্যাঁ, পরে টিউমারটা দেখাইতে যাই শিমুল ডাক্তারের কাছে। দেবেশচন্দ্র তালুকদারকে আর উনি দুজন মিলে অপারেশন করছে। অপারেশন করার পরে মানে কেবিনে নেওয়ার পর থেকে আমারে যাইয়া বলছে তোমার বাম হাত উঠাও, তখন থেকে আমি বাম হাত আর উঠাইতে পারি না। আমার আম্মা বারবার জিজ্ঞেসে হাতে কোনো সমস্যা করছে কিনা, কিন্তু তারা স্বীকারই করে নাই। পরে টেস্ট করার পরে ধরা পড়ছে যে টিউমারটা আসলে তারা অপারেশনই করে নাই, হাতের নার্ভ কাটা ফেলছে। হ্যাঁ, হাতটা ইনজুরি হয়ে গেছে, আমি হাত উঠাইতে পারি না। আমার নতুন ম্যাগি এখন আরো দারুণ স্বাদে নতুন প্যাকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও দেখাই যে এই গলায় টিউমার অপারেশন করতে গিয়ে এখন তার এই পুরো হাতটা ড্যামেজ হয়ে গেছে এবং সে এই হাতটা সে তুলতে পারে না। এই যে দেখেন, তার হাতে কোনো ফিলিংস নেই, তার কোনো রগ কাজ করছে না, ভেন কাজ করছে না, এবং এই হাতটা সে তুলতে পারছে না। সে দেশের বাইরে ট্রিটমেন্ট করিয়েছে। এই ট্রিটমেন্ট করতে গিয়ে একটা পরিবার রাস্তায় নেমে গেছে, কিন্তু সে এখনও সুস্থ হয়নি। পুরো বিষয়টা যদি আপা একটু বলেন আমাদেরকে, কি হয়েছিল শুরু থেকে। সখীপুর শিমুল ডাক্তার আমাদেরকে বললো যে এটা টাঙ্গাইল নিয়ে আসেন, মেডিকুতে দেখাইয়া মেডিনোবাতে পরীক্ষা নিরীক্ষা কইরা আমাদের বললো দেবেশচন্দ্র তালুকদার আর শিমুল যে এটা আবির জেনারেল হাসপাতালে নিয়ে আসেন, আমরা বড় ডাক্তার দিয়ে অপারেশন করাবো। আমরা 7 দিনের মধ্যে না করালে এটা ক্যান্সার আসবে। মানে আমরা ভয়েতে বললো যে আমাদের এত টাকা দিতে হবে, আমরা সেই টাকাগুলো দিয়েই আমরা অপারেশন করলাম। করার পরেই আমার মেয়ের হাত আর উঠাইতে পারে না। পরে আমি ওনাদের অনেক হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করছি, কান্নাকাটি করছি যে আমার মেয়ের হাত এরকম হইলো, আর অনেক লোকের অপারেশন হয় এরকম হয় না, আমার মেয়ের এরকম কেন হইতেছে। ওনারা বললো যে না, এটা কিছুই না, 6 মাস বা 1 বছর লাগতে পারে, এটা ভালো হয়ে যাবে। 1 মাস পরে দেখি হাতটা আস্তে আস্তে শুকিয়ে যেতেছে আর নেমে যেতেছে নিচের দিকে। পরে পিজিতে, মেডিকেলে, পুঙ্গুতে, সব জায়গায় বাংলাদেশে দেখানোর পরে ওরা বলছে যে না, ও তো কোনো নার্ভের ডাক্তার না, ও নার্ভে হাত দিল কেন। মানে পিজিতে সব জায়গায় এটা বলছে। বললে পরে ওরা বাংলাদেশে কেউ সাহস পায় নাই যে হাতটা এখানে অপারেশন করতে আবার গেলে মানে মেয়েটার একবারে সারা শরীর পুঙ্গু হয়ে যেতে পারে। পরে আমরা শেষমেশ আমাদের জায়গা জমি যা ছিল বিক্রি করে ভারতে নিয়ে সিএমসিতে এখন অপারেশন করাইয়া পরে দেখতেছি যে টিমারের মধ্যে ছানেই নাই, অথচ তার হাতে নার্ভ কাটে ফেলাইছে। এখন আমার হাজব্যান্ড টেনশন করতে করতে তাই মৃত্যুর সাথে লড়ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কারণে আমি বিচার চাই, আমি মেয়ে নিয়ে কোনে দাঁড়াবো, আমি সর্বশেষ এখন পথের ভিখারি। আমার দর্শক মণ্ডলী, এই তরুণী তন্নি আক্তারের অভিযোগ এবং বক্তব্য অনুযায়ী চলুন আমরা এবার ডাক্তার দেবেশচন্দ্র তালুকদার অর্থাৎ ঢাকা মেডিকেলের একজন সিনিয়র ডাক্তার, তার বক্তব্য শুনি, সে কি বলতে চায়। অভিযুক্ত তন্নি আক্তার, আমি তো বেসিক্যালি এটা 2 বছর আগের ঘটনা। অপারেশনটা 12/8/22 হয়েছিল। এটা আমার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাক্তার শিমুল হোসেন ওর দুঃসম্পর্কের আত্মীয়, এটা টাঙ্গাইলের রোগী। সেই রোগীটা থাইরয়েডের জন্য আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, যেমন একটা আল্ট্রাসাউন্ড করতে হয়, থাইরয়েড হরমোনগুলো দেখতে হয়, এফএনএসি একটা সুই দিয়ে পরীক্ষা করে যে ক্যান্সার আছে কিনা বা এইরকম মেডিকেলি আমাদের জাজমেন্ট আছে, আমরা তো সবসময় করতেছি, মনে হয়েছে যে ক্যান্সার। তো আমরা টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটা ফেলে দিই। আর একটা হলো যে 4টা ছোটো ছোটো ফ্যাটের মতো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরয়েডের উপরে থাকে। এইটা যদি আমরা ইনজুরি করি তার টিটানি হয়, হাত পা বাঁকা হয়ে যায়। রোগীর কিন্তু এগুলো কোনো কিছুই হয় না। সুতরাং আমরা সাকসেসফুল, অপারেশনে আমরা সাকসেসফুল, কোনো কিছুই হয় নাই। এখন রোগী এতদিন পরে, আমি জানিও না তার কী হয়েছে, তার এই হাত উইকনেস হওয়ার পরে
সে বোধহয় নিউরোসার্জনদের কাছে গেছে, তখন তারা একটা MRI করছে। এটা মানে অন্য সাবজেক্টের লোক বা দূর থেকে অপারেশনের পরে যদি মানে সে কিন্তু উল্লেখ করছে অপারেশনের কিছুদিন পর আমাদের কোনো কমপ্লিকেশন হলে এটা সাথে সাথেই হয়। মানে আমাদের উদ্দেশ্য তো রোগীদের সেবা করা, আমরা সারাদিন এইগুলোই করতেছি। আমি কেন, কোনো চিকিৎসকই চাবে না যে তার রোগীটা খারাপ হোক। আমাদের যখন একটা রোগী আমাদের আন্ডারে এসে মারা যায় বা খারাপ হয়, এটা আমাদের চিকিৎসকদের দেখলে বোঝা যায় না। মানে এই পেইনটা কিন্তু আমাদের জন্য কম না যে আমি রোগীটারে বাঁচাতে পারলাম না, এটা কিন্তু আমাদের জন্য মানে অনেক পেইনফুল বা ইয়া। আর এই রোগী হঠাৎ করে এতদিন পরে সে যদি আসতো অন্য ডিপার্টমেন্টের চিকিৎসা দরকার পড়লেও আমরাই সেটা উদ্যোগ নিয়ে করাতাম, কিন্তু সে আসে নাই। এবং এখন যেটা বলতে সম্পূর্ণ মিথ্যা। আমি তো রোগীর চেহারাই ভুলে গেছি, এখনও দেখলে চিনবো কিনা। এবং আমার সম্ভবত ওই রোগীও আমার চেহারা ভুলে গেছে, কারণ 2 বছর তাদের সাথে কোনো যোগাযোগই নাই। কারণটা তাদের মূলত যেটা হলো ব্যবসায়িক উদ্দেশ্য। কারণ কোন ডাক্তারের কাছে গেছে আমি জানি না, কারণ সে যদি দেখতো, তারপরেও তো ওনারাই MRI করেছে, বাংলাদেশে এসে MRI করছে। MRI কিন্তু স্পষ্ট যে তার স্পাইনাল কর্ডে টিউমার আছে। ওনারা না জেনেই এরকম, আমার এখানে অন্য ডিপার্টমেন্টের ডাক্তারদের কাছে গেলে প্যারালাইসিস হওয়া মানে কি নার্ভের কোনো ইনজুরি হওয়া, কিন্তু আমাদের সাথে যে এটার কোনো রিলেশনই নাই। পরবর্তীতে তারা যে রিপোর্ট দাখিল করেছে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে আছে যে স্পাইনাল কর্ডে টিউমার আছে, এটা নার্ভকে প্রেশার দিতেছে, C4-5 রে প্রেশার দিতেছে, এবং ওই নার্ভটা আমাদের হাতে সাপ্লাই দেয়। তাদের বাইরে যে রোগী গেলে, মানে ইন্ডিয়াতেও এরকম অনেক অসৎ প্রতিষ্ঠান আছে বা অনেকেই আছে, তাদের তো মেইন উদ্দেশ্য ব্যবসা। তাদের কিন্তু অনেক এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে। দেখবেন রোগীর CRL দিচ্ছে, আমাকে সাথে কন্ট্যাক্ট করে দিব, তোমাকে সাথে কন্ট্যাক্ট করে দিব। তো এইটা করলেই তারা মনে করে যে রোগীগুলো আমাদের দেশে আসবে, এই জন্য তারা এগুলো অনেক সময় বলে থাকে। সব সেন্টারে যে বলে তাও না, অনেকে বলে থাকে। দর্শক মণ্ডলী, ডাক্তার আর রোগীর সম্পর্ক যখন বন্ধুত্বপূর্ণ না হয়ে এমন রেষারেষির পর্যায়ে চলে যায়, তখন মাঝখান থেকে সুযোগ নেয় ওই পার্শ্ববর্তী দেশ ভারত। আমরা প্রতিদিনই সম্ভবত এ কারণেই দেখি হাজার হাজার মানুষ লাইন ধরে সেই ভারতে যায় চিকিৎসার জন্য। এই বিষয়টি এখন থেকে ভাবতে হবে, সচেতন হতে হবে আমাদের সকলকে, ডাক্তারকে, এবং পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করতে হবে আমাদের দেশে যারা রোগী আছেন তাদেরকেও। আর সেটি যদি হয় তাহলে হয়তো সত্যিকার অর্থে আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে পারবো। আলী আসগার ইমন, ATN বাংলা, ঢাকা মেডিকেল, ঢাকা।